ওনার হিসাব আমাদের দুনিয়ার হিসাবের সঙ্গে মিলে না, কিন্তু তারপরেও এই শিশু বাচ্চার কি সে কীভাবে বড় হবে, শত কিছু থাকার পরেও মা না থাকলে এই দুনিয়ার আমি যতটুকু বুঝতেছি যে আমার ভাগ্নার কি অবস্থা হবে, সে কীভাবে বেড়ে উঠবে, তার কিচ্ছু নাই, অন্ধকার আল্লাহ ছাড়া। আজকের এই দিনে আমার বোনের জন্য, আমার ভাগ্নির জন্য সকলের কাছে দোয়া চাই। আমার বোন সংস্কৃতি মনা মানুষ ছিল, খুব ভালো মনের মানুষ ছিল। আমাদের সঙ্গে যখনই কথা হইতো, অনেকদিন পরে হইলেও সে এত আপন করে কথা বলতো যে আমরা এক জীবনে ভোলার মতো না। যে আমার বোনের জন্য সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন ওনার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করে। আমার ভাগ্নিরা যেন আল্লাহ পাক সুস্থ রেখে ভালো মানুষ হিসাবে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, সকলের কাছে এই দোয়া রেখে চেয়ে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। মায়া সীমানা আমাদের ছোট বোন, আসলে ওই যখন খুব ছোট আর কি, খেলাঘরের মধ্য দিয়ে আসলে ওর সংস্কৃতি অঙ্গনে যাত্রা। তো সেই সময় আমি খেলাঘরের সভাপতি ছিলাম। সীমানা খুব আদরের আমাদের ছোট বোন ছিল। আমরা সীমানার এই আল্লাহ তারে খুশি হয়ে নিয়ে গেছে। আল্লাহ তাকে এই কবর থেকে সেই বিচার পর্যন্ত আল্লাহ যেন তার সহজ জবাব থেকে সকল কিছু আল্লাহ সহজ করে দেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এই সুখটা যেন তার পরিবারে যারা আছে, তার মা বাবা ভাই এবং তার সন্তানাদি হতে পারে, আমরা সবাই তাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান, মরহুমার জন্যে কথা বলা আসলে ঠিক নয়। এরপরেও মরহুমা আমার বাগ্নে এবং আমার অত্যন্ত কাছের ছাত্রীও বটে। দুইটা ক্লাসেই সে ফার্স্ট ডিভিশন সহ পাস করেছিল, এসএসসি এবং ইন্টারমিডিয়েট। তার পড়াশোনার জন্য আমার স্যারেরা যথেষ্ট সহযোগিতা করেছেন। আজকে অনেক দিন যাবৎ তিনি ঢাকায় শিল্পকলা একাডেমির সঙ্গে সম্পৃক্ত থেকে তার জীবনের শেষ অবসান তিনি নিয়ে আসেন। আমি আপনাদের কাছে কিছুই বলতে চাই না, যতটুকু বলেছি ততটুকুই বেশি বলেছি। আপনারা মাফ করবেন, মায়েতের জন্য দোয়া করবেন, শুধু দোয়া ছাড়া আর কিছু নেই। আর আমল তার শেষ হয়েছে, তার কোনো আমল আর হবে না। আমরা যা দোয়া করব সেটাই তিনি পাবেন। আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে, যদি কোনো অপরাধ ছোট সময় এই মেয়েটি করে থাকে, আপনারা নিজ বলে তাকে ক্ষমা করে মহত্বের লক্ষণ দেখাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য জানাজায় উপস্থিত সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত মুসলিয়ানগণ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে যার জানাজায় আমরা উপস্থিত হয়েছি, উনি শুধু নকলায় নয়, সারা দেশে পরিচিত। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের একটা প্রতিভা ছিল, একটা সম্পদ ছিল। আজকে এই সম্পদ আমরা হারালাম। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন ক্ষতিগ্রস্ত হলো। শামীম চাচা কিছুটা বলেছে। আজকে শুধু এটা নয়, আমরা পারিবারিকভাবে যে জিনিস হারাইছি, এই কষ্টটা আমরা প্রত্যেকেই, আমরা ভাইয়েরা, আমরা চাচারা, তার মামারা আমরা অনুভব করতেছি। সীমানা খুব অল্প বয়সেই নকলা থেকে ঢাকায় গিয়েছে, কিন্তু তারপরেও মাঝে মাঝে যখন আসতো, বিশেষ করে এই ডেটিতে আমার সাথে দেখা হইতো, মানে ওর
যে এত বড় শিল্পী, সে সারা দেশে তার নাম ডাক, এটুক তার কাছ থেকে পাই নাই। ছোট বোন বড় ভাইয়ের কাছে যেমন এমনি ছিল। আজকে তার বিদায় মুহূর্তে আসলে পৃথিবীতে মানুষ দুইটা জিনিস লেনদেন করে, একটা হলো আর্থিক, একটা হলো আত্মিক। আর্থিক লেনদেনটা এটা আমরা আছি, তার বাবা আছে, মা আছে, তারা সুদ করতে পারবে, কিন্তু আর্থিক লেনদেন যেটা, এটা সুদ করার সুযোগ নাই। যদি কোনো কারণে আমার এই ছোট বোন কোনো কারণে কারো মনে কষ্ট দিয়ে থাকে, যদিও পুরুষদের সাথে তার সম্পর্কটা মানে যোগাযোগটা ছিল না, তারপরেও যদি হয়ে থাকে, আজকে তার বিদায় মুহূর্তে সবার কাছে আমি করজোরে অনুরোধ করছি, আপনারা তাকে ক্ষমা করে দিয়ে তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে সর্বশ্রেষ্ঠ আসন জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই বলে আমিন।